শিয়াদেরকে কি কাফের বলা যাবে? প্রশ্নকে শিয়াদেরকে কি কাফের বলা যাবে? আর প্রশ্নের সম্পূরক প্রশ্ন হচ্ছে এই যে শিয়া এবং রাফেজিদের মাঝে পার্থক্য কি? তাহলে ফদ্দল শেখানা। জাযাকাল্লাহু খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। প্রশ্ন করেছেন খুব স্পর্শকাতর প্রশ্ন, তা হচ্ছে যে শিয়াদেরকে কি কাফের বলা যাবে? দেখুন, যে কোনো সম্প্রদায় বা যে কোনো ফিরকার লোককে ঢালাহারে কাফের বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেনে বলেছেন, ওয়ামিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া ইয়াহদুন। মুসা আলাইহিস সালামের জাতিতে কিছু লোকেরা ছিল ইয়াহদুনা বিল হক, যারা হকের রাস্তা দেখাতো, অবিহিয়াদুন, আর হক দিয়ে তারা ইনসাফ করতো। আল্লাহ বলছেন ওয়ামিম্মান খালাকনা, আর আগে ওয়ামিম্মান খালাক, সবাইকে আল্লাহ সামিল করে, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া ইয়াহদুন। আমার সৃষ্টির মধ্যে যাদেরকে আমি সৃষ্টি করেছি কিছু লোক এমন থাকবে আছে ইয়াহদুনা বিল হক ওয়া ইয়াহদুন। সুতরাং রাফেজি শিয়া বংশে কেউ জন্মালে সে আকীদা যদি সে ধারণ না করে, পোষণ না করে, তাহলে তাকে কি করে আমরা ঢালাহারে শুধু তাই সেই বংশের অন্তর্ভুক্ত হলেই আমরা কাফের বলবো? সেজন্য এটা ইনসাফ হবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ বলছেন কোন জাতির সাথে শত্রুতা যদি থাকে, আর আমাদের শত্রুতা দিনের শত্রুতা, কোনো দুনিয়ার কোনো শত্রুতা নেই, তো অবিচার করবে না, এই দিলু, বরং সুবিচার করো, ও আকরাবুল লিত্তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ তার কাছাকাছি। তবে মনে রাখতে হবে, যদি কেউ এমন কোন আকীদা পোষণ করে, তার থেকে প্রকাশ পায় বা আকীদা লালন করে যে আকীদা সরাসরি কোরআনে কারীম বিরোধী, কোরআনে কারীম বিরোধী, এবং তার কাছে সহি দাওয়াত পৌঁছেছে কিন্তু সেই সহি দাওয়াত অস্বীকার করছে। সহি দাওয়াত আজকাল খুব সহজে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ সবার কাছে প্রায় দাওয়াত পৌঁছে গেছে। তো ইল্লা মাশাআল্লাহ, দাওয়াত পৌঁছে গেছে, সঠিকভাবে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে কোরআনে স্পষ্ট বিষয়কে অস্বীকার করেছে। কোরআনে যেমন আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের রাজি হয়েছে। এরা বলছেন না না না, আমরা রাজি না, বরং এরা মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট নাকি, নাউযুবিল্লাহ। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে সবচাইতে শ্রেষ্ঠ কে? বলছে মূসা এবং তার সঙ্গীরা, আসহাবু মূসা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের জাতিতে খ্রিস্টানদের সবচেয়ে শ্রেষ্ঠ কে? বলছে ঈসা এবং তার হাওয়ারি, তার সাথী সঙ্গীরা। কিন্তু শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জাতিতে সবচাইতে নিকৃষ্ট কে? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, সঙ্গীরা। চিন্তা করুন আপনি, তাহলে এই রাফেজি শিয়ারা ইহুদি খ্রিস্টান জাতি নিকৃষ্ট কিনা বলেন। এই বিষয়টি আমাদের এক শ্রেণীর কথিত সুন্নিরা বুঝে না, গদিবাদীরা, আন্দোলনকারীরা বুঝে না, মনে করে যে আমাদের আন্দোলনের তার আদর্শ। তো এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে, যদি কেউ মুকাজ্জিব লিল কোরআন হয়, কোরআন অস্বীকারী হয়, তাহলে সেই ব্যক্তিকে কাফের আমরা আম কথা বলি, আর কারোর নাম ধরে আমরা কাফের বলবো না। দ্বিতীয় যে দিকটি ছিল সেখানে সেটা হচ্ছে শিয়াদের সম্পর্কে আর একটি কি বললেন? রাফেদি। হ্যাঁ, রাফেজি আর শিয়াতে কি পার্থক্য? দেখেন, শিয়া কথাটি আম কথা, আর শিয়া কথাটি শিয়াদের কাছে পছন্দনীয়, কিন্তু রাফেজি কথাটি তাদের পছন্দের না। আসল বর্তমান যে শিয়ারা রয়েছে এরা শিয়া নয়। শিয়ার শাব্দিক অর্থ হচ্ছে, প্রথম শুরু হয়েছে শিয়াত আলী। শিয়া শিয়া বলা হয় যারা সমর্থক তাদেরকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থক যারা ছিল কুফাতে, তাদেরকে প্রথম বলা হয়েছিল যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে আছে, সেই জন্য। কিন্তু তারা ধীরে 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 গুমরাহি এমন বাড়লো তাদের, যে তারা আর আলী রাদিয়াল্লাহু তাআলার আদর্শের উপর থাকলো না। খুব দ্রুত তারা অনেক গুমরাহির দিকে চলে গেল, শিরক কুফরি পর্যন্ত চলে গেল। তখন জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, যে আলে বাইতের, তিনি বলেছিলেন যে রাফাল তুমুনি, তোমরা আমাকে ছুঁড়ে ফেললে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু বকর সম্পর্কে, উমর সম্পর্কে, তিনি তাদের শ্রেষ্ঠত্বের কথা, ফজিলতের কথা, প্রশংসা যখন করলেন, তখন তারা বলে যে না, আপনার কথা মানি না। তখন তিনি বলেছেন তোমরা আমাকে ছুঁড়ে ফেললে, আমার কথাকে ছুঁড়ে ফেললে, আদর্শকে ছুঁড়ে ফেললে। সেখান থেকে সুম্মু রাফিদা, তখন থেকে তাদের নাম রাফেজা। এই জন্য ওলামারা বলছেন যে তাদেরকে শিয়া বলা মানে সম্মান করা।
তাদের রাফেজা বলা উচিত, তাদের রাফেজা বলা উচিত। এবং এদের মধ্যে অনেক ফিরকা রয়েছে, সুন্নিদের মধ্যে যত ফিরকা রয়েছে তার চাইতে অনেক বেশি ফিরকা রাফেজি শিয়াদের মধ্যে রয়েছে। আগা খানি, বোহরা, তারপর নৌসাইরি, দুরুজ, আর তারপরে এমামিয়া, ইসনা আশারিয়া, এই হুসিদের জাইদি ছিল, কিন্তু হুসিরা বর্তমান কিন্তু জাইদি না, এরা রাফিদা শিয়া ইসনা আশারিয়া হয়ে গেছে, ইরান পন্থী হয়ে গেছে, যারা বড় বড় কুফরি শিরকে লিপ্ত রয়েছে। দেখেন, কুফরি শিরকে লিপ্ত হয়েছে কথাটি আলাদা, আর কাফের বলা আলাদা। কাফের বলার জন্য আপনাকে তাদের উপর হুজ্জত কায়েম করতে হবে, তাদের সংশয় দূর করতে হবে, আর তারপরে তখন কাফের বলে ফতোয়া দেওয়া যাবে, এটা হওয়া উচিত। জি হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। তো আশা করি এখানে কমপক্ষে এতটুকু মনে সম্পূরক একটা কথা এতটুকু মনে রয়েছে রাখবেন যে যে এরা রাফিজিরা এরা যারা হচ্ছে গোমরাহ পথভ্রষ্ট, সুতরাং এদের পথ আলাদা, এদের দিন আলাদা, এদের কিতাব আলাদা। আপনার বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই তাদের কাছে নেই, কিতাব তাদের আলাদা, সব মিথ্যাতে ভরা। আকযাবুত তাওয়াইফ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সবচেয়ে মিথ্যাবাদী ফিরকা হচ্ছে রাফিদা শিয়া। হ্যাঁ, আপনার কি সংযোজন কথা বলছিলেন? হ্যাঁ, যে আমরা এটা দেখেছি যে রাফিজিদের মধ্যে একটি গ্রুপ আছে, বা রাফিদেরা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবায়ে কেরামকে তারা কাফের বিশ্বাস করে। জি, আবু বকর, ওমর, ওসমান, তারপরে আরো অনেক সাহাবীকে। তো এই পরিপ্রেক্ষিতে যারা এরকম বিশ্বাসটা করে তারা কি সরাসরি কাফের বলে গণ্য হবে? নাকি তাদের কাছে হুজ্জত পেশ করতে হবে? দেখেন, প্রত্যেক গুমরাহর কাছে সংশয় থাকতে পারে এবং জাহালাত, অজ্ঞতা থাকতে পারে। কুফরে যে বাধাগুলি রয়েছে, মাওয়ানিউল কুফর, কাফের হয় যে বাধাগুলি রয়েছে, সে বাধাগুলি দূর করতে হবে। তো বাধাগুলি দূর করার একটা তাকে জ্ঞান দিতে হবে, তার অজ্ঞতা দূর করতে হবে। যদি তার সুফাত সংশয় থাকে তো সংশয় দূর করতে হবে। আর এসব আমাদের কাজ, এই জন্য আমাদের দাওয়ার কাজ করতে হবে। যেভাবে দাওয়াতের কাজ অন্যান্যদের মধ্যে হয়েছে বা হচ্ছে, সেভাবে কিন্তু রাফিজি শিয়াদের মধ্যে দাওয়াতের কাজ হয়তো হচ্ছে না, হওয়া উচিত। বিশেষ করে যেসব দেশে রাফিজি বা যেসব এলাকায় রাফিজি শিয়ারা রয়েছে। আর তারপরে আরেকটি কথা মনে রাখেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যে হিকমা রয়েছে এবং রহমত, যে চাইবে হেদায়েত তাকে আল্লাহ হেদায়েত করবে। পৃথিবীতে খ্রিস্টানরা হেদায়েত হচ্ছে, অনেক খ্রিস্টান হেদায়েত হচ্ছে, চিন্তা করেন। তারপরে বিদআতপন্থী যতগুলি আমাদের দেশের বিদআতপন্থী রয়েছে, যতগুলি তরিকতওয়ালারা রয়েছে, হেদায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ, হাজার হাজার হেদায়েত হচ্ছে। কিন্তু রাফিজি শিয়াদের উপর আল্লাহর এত বড় মায়ের আছে, এরা সবচেয়ে শ্রেষ্ঠ যারা এই উম্মতের, তাদের যেহেতু দুশমন এবং তাদের উপর তাদের কুফরি ফতোয়াবাজি, যার ফলে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেছে। আপনি গোটা বছরে হয়তো দুই একটা ঘটনা শুনতে পাবেন না যে কোনো একজন রাফিজি শিয়া হেদায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে বা আরব দেশগুলিতে মেহনত চলছে দাওয়াতের, হাফিজদের, কিন্তু না, এই দাওয়া ফলপ্রসূ নয়। যেমন আরব খ্রিস্টানরা হেদায়েত হয়নি, কারণ আল্লাহর মায়ের রয়েছে যে তোমাদের ভাষায় কোরআন নাযিল হয়েছে, তোমাদের ভাষায় হাদিস রয়েছে, তোমাদের ভাষাভাষী হচ্ছে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলাইহি, তারপরেও তোমরা শিখতে চাও না, সুতরাং তোমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করবে। দেখেন, ইংরেজ খ্রিস্টানরা হেদায়েত হচ্ছে, ফিলিপিনো খ্রিস্টানরা হেদায়েত হচ্ছে, কিন্তু আরব খ্রিস্টান, লেবানন, সিরিয়া, এরাকে যেসব খ্রিস্টানগুলো বসবাস করে, তারা হেদায়েত হচ্ছে না। আল্লাহর মায়ের, সুতরাং হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জি। জাযাকাল্লাহ খায়ের।